শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব HTML ফন্ট ট্যাগ ব্যবহার। ফন্ট ট্যাগের সিনট্যাক্সটি হলো, ফন্ট ট্যাগের মধ্যে তিনটি অ্যাট্রিবিউট রয়েছে বা প্রপার্টি রয়েছে: ফেস, কালার এবং সাইজ। ফেস এখানে ব্যবহার করা যাবে, ফেসের নাম থাকবে একটি। কালার ব্যবহার করতে চাইলে কালার একটা নেম দিতে হবে, এবং সাইজ ব্যবহার করতে চাইলে ওই ফন্টের সাইজ কত দেখতে চাই সাইজ নাম্বার এখানে ইউজ করতে হবে। আমরা চাইলে এখানে ফন্ট ফেসের নেমের জায়গায় যে কোনো নাম, আমরা ফন্টে যে কোনো নাম ইউজ করতে পারি। আমরা কালারে এখানে যে কোনো কালার, আমরা কোন কালারে দেখতে চাই টেক্সটটিকে, সেই কালারের নাম অথবা কালার কোড ইউজ করতে পারি আমরা এখানে। আর এখানে সাইজ নাম্বার, ফন্টে কত ফন্টে দেখতে চাই, কত ছোট বা কত বড় দেখতে চাই সেটা। ধরি আমরা এখানে একটি আউটপুট দেখতে পাচ্ছি, একটি ব্রাউজারে ICT ল্যাব লেখাটি লাল কালারের একটা আউটপুট দেখানো হয়েছে। যদি আমরা এরকম একটি ব্রাউজারের মধ্যে ICT ল্যাব লেখাটি লাল কালার অথবা যে কোনো লেখাকে লাল কালারে দেখতে চাইলে বা রেড কালার দেখতে চাইলে, তাহলে আমরা কীভাবে এটার জন্য HTML কোড লিখব দেখি। যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটর সাইন, ডক টাইপ HTML, ডকুমেন্ট টাইপ HTML, তারপর HTML হেড, টাইটেল এখানে ক্লোজ করলাম, তারপর হেড ক্লোজ করার সময় খেয়াল করতে হবে আমাদেরকে এখানে কি বুঝবে, একটি স্ল্যাশ বুঝবে, ফরওয়ার্ড স্ল্যাশ বুঝবে। তারপর বডি কী লেখা রয়েছে, ICT ল্যাব, কী কালার রয়েছে, লাল কালার রয়েছে। তাহলে আমরা লিখতেই পারি যে আমরা এটা ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এখানে বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা ফন্ট ট্যাগ লিখলাম। ফন্ট ট্যাগের মধ্যে কি থাকবে, ফেস থাকবে। ফেস আমরা দিতে পারি, যে কোনো একটি ফেস দিতে পারি। এরিয়াল হিসেবে আমরা এখানে ইউজ করতে পারবো। ফন্ট ফেস এরিয়াল, আমরা একটি ফন্টের নাম দিলাম। এরিয়াল হতে পারে, বাংলা লিখতে চাইলে সুতো নিয়ম, যে ইংরেজি আরও রয়েছে, কারিয়ার রয়েছে, ভারেন্দা হতে পারে, এরকম অনেক নেম হতে পারে ফন্ট নেম। আমরা একটি কালার ইউজ করব এখানে, যেহেতু কালার দেওয়া আছে রেড কালার ইউজ করব, রেড কালার। এরপরে আমরা একটা সাইজ ইউজ করতে পারবো এখানে, সাইজ কত ফন্টে দেখতে চাই সেটা। আমরা এখানে একটা নর্মাল একটা ফন্ট দিলাম, যে 7, আমরা 7 ফন্টে দেখতে চাই, দিয়ে ক্লোজ করতে হবে। তারপর আমাকে ওই লেখা লিখতে হবে। কী লেখা আছে এখানে, যে ICT ল্যাব। তাহলে আমরা এখানে লিখে দিই ICT ল্যাব, লিখে ফন্টে ক্লোজ করতে হবে। তাহলে এই যে ফন্ট ট্যাগের শুরু অংশ, এটা শেষ অংশ, এর মাঝে আমরা যে লেখাটি লিখব, এই লেখাটি মূলত ওই রেড কালার দেখাবে। আমরা যদি বলি এইখানে ICT লেখা না, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ল্যাব, তাহলে এই লেখাটিও কিন্তু আমরা লাল কালার দেখতে পারবো। জাস্ট আমরা এখানে কি লিখবো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ল্যাব। এই লেখাটা আমরা এখানে ভেঙে লিখতে চাইলে লিখে দিয়ে তারপর ফন্টে ক্লোজ করব। অর্থাৎ দুইটি শুরু এবং শেষ ট্যাগের মাঝে আমরা যে টেক্সটটি লিখব, সেই টেক্সটটিকে আমার এরিয়াল ফন্টে কালার রেড কালার এবং 7 সাইজ আমাকে দেখাবে। এরপরে কি, আমার এখানে কাজ শেষ। তাহলে বডি ক্লোজ করে দেই, এরপরে HTML ডকুমেন্ট ক্লোজ করি। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদেরকে ফন্ট ট্যাগের ব্যবহার শিখতে হবে। অর্থাৎ আমরা এভাবে যে কোনো লেখাকে যদি আমরা ফন্ট নেম চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, অথবা সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে ফন্ট ট্যাগ সিনট্যাক্স রয়েছে, এর নামের জায়গায় পরিবর্তন করলে, কালারের জায়গায় পরিবর্তন, সাইজের পরিবর্তন করলে সেই টেক্সটটির ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো লেখাকে কালার, সাইজ অথবা ফন্টের নাম পরিবর্তন করতে পারবো। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা সহজে শিখতে পারছো। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।